আমি জানি তুমি এখন ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ। বই খুলে বসছো, চোখ বইয়ের দিকেই তাকিয়ে আছে, কিন্তু মাথার ভেতরটা ফাঁকা। লাইন পড়ছো কিন্তু কিচ্ছু ঢুকছে না। আর সবচেয়ে বিরক্তিকর সেটা হলো ঘুম। এই সময়টাই এমন ঘুম আসে না, যে ঘুমটা না রাতে আসে না সকালে আসে। এই ঘুমটা আসে ঠিক পড়তে বসলে। তুমি নিজেকেই জিজ্ঞেস করছো, আমি অলস নাকি? আমার মাথা কি খারাপ হয়ে গেছে? বোর্ডের আগে সবাই এত সিরিয়াস, আর আমার কেন এমন হচ্ছে? শোনো, আজ আমি তোমাকে খুব সোজা করে একটা কথা বলবো। তুমি একা না। এটা কোনো তোমার ব্যক্তিগত ব্যর্থতা না। এটা একটা মানসিক প্লাস শারীরিক অবস্থা, যেটার ভেতর দিয়ে 90% স্টুডেন্ট বোর্ডের আগে যায়। কিন্তু সমস্যা যেন কোথায়? বেশিরভাগ স্টুডেন্ট বুঝতেই পারে না এটার সাথে কিভাবে লড়তে হয়। আজ এই ভিডিওটা শেষ করলে তুমি শুধু ঘুম তাড়াতে শিখবে না, তুমি বুঝতে পারবে কেন মাথা কাজ করছে না, আর ঠিক কী করলে সেটা আবার আগের মতো শার্প হবে। প্রথমে একটা সত্য কথা বলি, বোর্ড এক্সামের আগে ঘুম আসা মানে তুমি লেজি না। মাথা কাজ না করা মানে তুমি বোকা না। আসলে তোমার মাথাটা ওভারলোডেড। একটু ভেবে দেখো, গত কয়েক মাস ধরে কী চলছে। সিলেবাস শেষ করতে হবে, রিভিশন বাকি, টেস্টের নম্বর মনে পড়ছে, ভবিষ্যতের ভয়, যদি খারাপ হয়, যদি ফেল করি, যদি বাবা মার মুখের দিকে তাকাতে না পারি। এই চিন্তাগুলো তুমি মুখে বলছো না, কিন্তু মাথার ভিতরে একটানা চলছে। আর মাথা যখন একটানা স্ট্রেস নেয়, তখন শরীর একটাই কাজ করে, সে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে চায়। কারণ ঘুম হলো শরীরের এমার্জেন্সি এসকেপ। তাই বোর্ডের আগে ঘুম আসা মানে তোমার শরীর বলছে আর পারছি না। দৃশ্যটা খুব পরিচিত না? সকালবেলা ঠিকঠাক, দুপুরের পর পড়তে বসলে চোখ জ্বালা, মাথা ভার, হাই তুলছো একটার পর একটা, কফি খেলেও কাজ করছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি বইয়ের সামনে বসে নিজেকে ঘৃণা করতে শুরু করো। আমি এত বাজে কেন? অন্যরা পড়ছে, আমি পারছি না কেন? এই সেলফ হেটটা ঘুমের থেকেও বেশি ডেঞ্জারাস। বোর্ডের আগে মাথা কেন কাজ করে না? আমি খুব সহজ করে বলছি। তোমার মাথা একটা মেশিন না, যেটাকে 24 ঘন্টা চালিয়ে যাবে। বোর্ডের আগে বেশিরভাগ স্টুডেন্ট একই ভুল করে। একদিন 10 ঘন্টা পড়া, পরের দিন 2 ঘন্টা, তারপর গিল্ট, তারপর আবার জোর করে পড়া। এই আনইভেন চাপটা মস্তিষ্ককে কনফিউজ করে দেয়। ফলে কি হয় জানো? মস্তিষ্ক ডিফেন্সিভ মোডে চলে যায়। মানে সে নতুন কিছু নিতে চায় না, সে শুধু সার্ভাইভ করতে চায়। আর তখনই আসে ঘুম, মাথা ভার, ফোকাস হারানো। এখন আসি আসল কথায়, তাহলে কি করবে? আমি তোমাকে ম্যাজিক ট্রিক দেব না, আমি তোমাকে এমন কিছু বলবো যা বাস্তবে কাজ করে। তো পয়েন্ট নাম্বার 1, পড়তে বসে ঘুম এলে পড়া বন্ধ করো। হ্যাঁ, ঠিকই শুনছো। এটাই সবচেয়ে শকিং কথা। যখন পড়তে বসে চোখ বন্ধ হয়ে আসে, তখন জোর করে পড়লে তুমি আসলে নিজের ব্রেনকে ট্রেন করছো পড়া মানেই টর্চার। ফলে পরের দিন আরও দ্রুত ঘুম আসবে। তাহলে এই সময় কি করবে? বই বন্ধ করো, চেয়ারে বসে চোখ বন্ধ করো, 5 মিনিট ডিপ ব্রিথিং। ঘুমাবে না, শোবে না, শুধু চোখ বন্ধ করে বসে থাকো। এই 5 মিনিটে মস্তিষ্ক রিসেট হয়। তারপর উঠে একটা আলাদা সাবজেক্ট ধরো। পয়েন্ট নাম্বার 2, বোর্ডের আগে পড়ার স্টাইল বদলাও। এই সময় নতুন চ্যাপ্টার মুখস্থ করার সময় না, এই সময় হলো রিকানেক্ট করার সময়। মানে আগে পড়া জিনিসগুলো মাথার সাথে আবার কানেক্ট করানো। একটা চ্যাপ্টার খুলে পুরোটা পড়তে বসো না, একটা পেজ নাও আর নিজের ভাষায় ভাবো, আমি যদি টিচার হতাম এটা কিভাবে বোঝাতাম। এই অ্যাক্টিভ থিঙ্কিং ঘুম ভাঙায়। পয়েন্ট নাম্বার 3, দুপুরের ঘুম মানেই শত্রু, বিশেষ করে বোর্ডের আগে। অনেকেই ভাবে একটু ঘুমালে ফ্রেশ হব, কিন্তু বোর্ডের আগে দুপুরের ঘুম রাতের ঘুম নষ্ট করে। আর রাতের ঘুম নষ্ট মানে পরের দিন মাথা ডেড। তাই বোর্ডের আগে দুপুরে ঘুম না, ঘুম এলে হালকা হাঁটা, মুখে জলের ছিটা, কিন্তু শোয়া না। পয়েন্ট নাম্বার 4, পড়ার জায়গা বদলাও। একই জায়গায়, একই আলো, একই চেয়ার, মস্তিষ্ক সেই একই দেখে বলে এটাই তো ঘুমের জায়গা। তাই বোর্ডের আগে দিনে অন্তত একবার পড়ার জায়গা বদলাও। কখনো মেঝেতে, কখনো টেবিলে, কখনো জানালার পাশে। এই ছোট চেঞ্জ বড় ইম্প্যাক্ট। পয়েন্ট নাম্বার 5, মাথা কাজ না করলে মাথা দিয়ে পড়ো না। এই লাইনটা মনে রেখো। মাথা কাজ না করলে চোখ দিয়ে পড়ো না, কলম দিয়ে পড়ো। লিখে লিখে পড়ো, ডায়াগ্রাম আঁকো, ফ্লো চার্ট বানাও। হাত নড়লে মস্তিষ্ক জেগে ওঠে। পয়েন্ট নাম্বার 6, বোর্ডের আগে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কম্প্যারিজন। এই সময় তুমি যেটা সবচেয়ে বেশি করছো, বন্ধু কতটা পড়েছে, ওর কত রিভিশন হয়ে গেল, ও কত কনফিডেন্ট। এই কম্প্যারিজন মস্তিষ্ককে প্যারালাইসিস করে দেয়। তাই বোর্ডের আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আজ আমি গতকালের থেকে একটু হলেও কি ভালো হলাম? এটাই যথেষ্ট। পয়েন্ট নাম্বার 7, রাতে পড়ার সময় ঘুম এলে কি করবে? এটা সবচেয়ে কমন প্রবলেম। রাতে পড়তে বসে 11টার পর চোখ বন্ধ হয়ে আসে। এই সময় কফিও কাজ করে না, আর মোবাইল দেখলে সিচুয়েশন খারাপ হয়। তাই এই সময় করো, ঠান্ডা জল দিয়ে মুখ ধো, ঘরটা একটু আলো করো, চেয়ারে সোজা হয়ে বসো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বলো না আমি কিছুই পারছি না, বরং বলবে আজ এতটাই পারলাম, এতেই এনাফ। এই অ্যাকসেপ্টেন্স মস্তিষ্ককে শান্ত করে।
এবার একটা খুব দরকারি কথা বলি, মন দিয়ে শোনো। বোর্ড এক্সাম তোমার জীবনের শেষ যুদ্ধ না। এই এক্সাম তোমার ভবিষ্যৎ ঠিক করবে ঠিকই, কিন্তু তোমার মূল্য ঠিক করবে না। যে মাথা আজ কাজ করছে না, সেই মাথাই কাল অসাধারণ কাজ করতে পারে। তোমাকে শুধু নিজের উপর বিশ্বাসটা এই সময় ভাঙতে দেওয়া যাবে না। যদি আজ তুমি পড়তে বসে ঘুমে ঢলে পড়ো, তাহলে নিজেকে ঘৃণা করো না, নিজেকে বলো আমি চেষ্টা করছি। এই কথাটা বোর্ডের আগে সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন। যদি তুমিও প্রত্যেকটা কথা অনুসরণ করতে চাও, তাহলে কমেন্টে ইয়েস লিখে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।